পায়তলা শস্যের নতুন পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজকে যিনি আমার গেস্ট, তিনি হচ্ছেন বাংলার স্যাটেলাইট জগতের প্রথম সাংবাদিক, আমার গুরু জে সাগর। থ্যাংক ইউ স্যার পডকাস্টে আসার জন্য। অনেকগুলো কোয়েশ্চেন্স নিয়ে আমি এসেছি। এই পডকাস্টের মেন কারণটা ছিল, কোয়েশ্চেনগুলোর আসার আগে আমি আমার এটা বলে নিই, তার কারণটা ছিল যে জার্নালিজম জগতে যেগুলো হচ্ছে সেইগুলো নিয়ে আপনার থেকে বেটার অ্যান্সার কেউ আমাকে দিতে পারবে না। সময় তো দেবেই না, অ্যান্সারও দেবে না, ঠিক আছে? তো আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে একটি নামি দামি পডকাস্টে একজন নামি দামি আর যে আমাদের খুব কাছের আর যে নিজে ঘরের ছেলে মনে করি, দাদা মনে করি, আর যে মীর, সে বলেছিল রেডিও ইজ ডেড। তো জার্নালিজম ওয়ার্ল্ডে যেরকম উথল পুথল হচ্ছে, আপনার কি মনে হয় জার্নালিজম ইজ অলসো ডেড? প্রথম কথা বলি কি রোহিত, মীর যেটা বলেছে রেডিও ইজ ডেড, সেই কথায় আমি একমত নয়। প্রথম কথা, ইনফ্যাক্ট রেডিও ইজ ব্যাক এন্ড নট ডেড। মীর যেটা বলেছে সেটা বলেছে একটা ফেজের ব্যাপার বলেছে, কে প্রত্যেক জিনিস একটা ফেজ হয়, আপ হয় ডাউন হয়। তো মীর যখন বলেছে হয়তো তখন ফেজটা যেটা ছিল সেটা হয়তো অনেক লোতে ছিল, সেই কারণে হয়তো ও বলেছে, ওর ওটা ব্যক্তিগত ওর মন্তব্য, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। বাট আই ডু নট এগ্রি টু হোয়াট হি হ্যাজ সেড। এবার তোমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি জার্নালিজম কি ডেড? আমি বলবো না, জার্নালিজম ইজ অলসো নট ডেড। জার্নালিজম একটা আলাদা ফেজে আছে। সেই ফেজটা কি হচ্ছে, অনেকেরা পছন্দ করছে, অনেকেরা পছন্দ করছে না। সেই কারণটা খুঁজতে হবে, কে কেন অনেকেরা পছন্দ করছেন না, অনেকেরা করছেন কেন, আর কেন আজকে এই তকমাটা বা যে তুমি যে স্টেটমেন্ট দিলে না জার্নালিজম ডেড, তো যদি তুমি ফ্যাক্টস এন্ড ফিগার্সে যাও তাহলে তুমি দেখবে জার্নালিজম ইজ নট ডেড। পিপল আর স্টিল ওয়াচিং দ্য নিউজ। মেবি একটা ডিভিশন হয়ে গেছে, মেবি লোকেদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এটা হোয়াইট, এটা ব্ল্যাক, বা এটা গোল্ড, এটা সিলভার, এটা হয়েছে যেটা আগে ছিল না। প্যাটার্ন অফ জার্নালিজম হ্যাজ চেঞ্জ, বাট আই উড ডেফিনেটলি নট কল ইট ডেড। স্যার, আমার মানে আজকাল ইদানিংকালে আমি নিউজ চ্যানেল যখন দেখি তখন আমার প্রেজেন্টেশনটা ভালো লাগে না। হবে আমি হয়তো পুরোনো দিনের ছেলে, 90s বর্ন, তো আমার সেই সময়কার নিউজ চ্যানেল হয়তো ভালো লাগতো, এখন হয়তো হয় না। কিন্তু এখন মনে হয় যে নিউজ প্রাইম টাইম যেটা মানুষ ম্যাক্সিমাম দেখে, প্রাইম টাইমটা অ্যাঙ্কার সেন্টার্ড হয়ে গেছে। আগে যখন প্রাইম টাইম হতো তখন বড় বড় চ্যানেলে আপনি বা আপনাদের সময়ে যে জার্নালিস্টরা ছিলেন, সিনিয়র জার্নালিস্টরা আছেন বা ছিলেন, তারা প্রাইম টাইমে যায়, এডিটর ইন চিফ, সিনিয়র জার্নালিস্ট, সিনিয়র করেসপন্ডেন্ট, এরা আসতে। এখন দেখছি অ্যাঙ্কার সেন্টার নিউজ হয়ে গেছে। এটা কি জার্নালিজমের একটা ড্রব্যাক বলছেন এখন এই যুগের? না, ড্রব্যাক কেন বলবো না, আমি যেটা আগে বললাম কি প্যাটার্ন চেঞ্জ হয়েছে। প্রাইম টাইমে খবরটা, জার্নালিজম মানেটা কি, খবর। আমি হয়তো একমত না হতে পারি যেটা হচ্ছে, তুমি এখন বললে যে তোমার ওটা ভালো লাগে না, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু লোকেরা তো দেখছে, আমি আবার বলছি, লোকেরা দেখছে, আর পপুলারিটি চার্টে কোথাও একটা ঘাটতি হয়নি, প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আগে তুমি প্রাইম টাইমে খবর দেখতে, কোথায় কি হয়েছে, কে কি করেছে, কোথায় ঘটনা, কোথায় দুর্ঘটনা, সেটা দেখানো হতো। এখন সেটা দেখানো না হয়ে, যেটা তুমি বললে অ্যাঙ্কার সেন্ট্রিক কোনো একটা ইস্যুকে নিয়ে ডিবেট চলছে প্রাইম টাইমে, পাবলিক দেখছে, আলাদা ভিউয়ারশিপ হচ্ছে। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বলবো শুধু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তুমি আগে যেভাবে কাপড় পরতে সেটা তো এখন পরো না, তোমার বাবা আগে যেভাবে কাপড় পরতেন সেটা এখন পরো না, তুমি আগে যেভাবে ঘুরে বেড়াতে সেটা এখন করো না। সো এভরিথিং চেঞ্জেস টুডে, দিস ইজ দ্য চেঞ্জ দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। তাহলে যে রাত্রিবেলা প্রাইম টাইমে যে ডিবেটে মারপিট হচ্ছে সেটাও একটা চেঞ্জের পার্ট। ওটা দুর্ভাগ্য, ওটাকে নিয়ে ওটা আমি নিন্দা করি, ডেফিনেটলি আমি নিন্দা করি, ওটা আমি পছন্দ করি না। যেখানে শালীন ভাষা নেই, যেখানে মন্তব্যর মধ্যে আক্রমণ হচ্ছে, যেখানে অশ্লীল ভাষা ইউজ হচ্ছে, যেখানে পার্সোনাল অ্যাটাক হচ্ছে, যেখানে তুমি যেটা বলছো মারামারি হচ্ছে, সেটাকে আমি সাপোর্ট করি না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কাইন্ড অফ জার্নালিজম, দ্যাট ইজ মাই পার্সোনাল ভিউ। বাট তার পাশাপাশি আমি এটা নিয়েও
খুবই একটা সারপ্রাইজ নয় কি যে ধরনের এখন প্রোগ্রামিং হচ্ছে সেই প্রোগ্রামে এইসব হবে না, বিকজ ওখানে প্রবলেমটা কি হয়ে গেছে যেটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ওখানে 4টা থেকে 5টা গেস্ট থাকেন, আর বেসিক্যালি কি হয় একটা ফরে একটা আগেনস্টে মাঝখানে একটা মডারেটর যে কোনো একটা সাইড বা বায়াসড হয়ে যায়, এন্ড যে সামহাউ ইনস্টিগেট করে যার ফরে আছে তার হয়ে সামনেওয়ালাকে ইনস্টিগেট করে এমন একটা মন্তব্য বের করানোর চেষ্টা করে যেটা নিয়ে ঝামেলাটা শুরু হয় বা সূত্রপাত ওখান থেকেই হয়। সেই কারণে এই অশ্লীলতা, এই মারপিট, এই এমন মন্তব্য হয় যেটা কাম্য নয়। সেই আমার আবার সেটাই বললাম, হয়তো পাবলিক দেখছে, আর যে ডেটা আমাদের কাছে আছে পাবলিক দেখছে, সো ইফ পিপল আর অ্যাকসেপ্টিং হোয়াট ইজ হ্যাপেনিং অন টেলিভিশন দেন নোবডি ইজ টু বি ব্লেমড। তাহলে স্যার একটু হালকা কোয়েশ্চেনের দিকে যাই। যারা আমাকে চেনেন জানেন, তারা জানেন যে আমি মাস কমের স্টুডেন্ট ছিলাম, আর ইনি আমার গুরু ছিলেন। বহুত মার খেয়েছি, থাপ্পড় খেয়েছি, ক্লাস থেকে বের করে দিয়েছিল। প্রত্যেক দিন ঢুকেই একটা করে প্রশ্ন, তোর ব্লক সভাপতির নাম বল, তোর কাউন্সিলরের নাম বল, আর আমরা আকাশ থেকে পড়তাম, তার থাপ্পড় মারতো, বের করে দিত। সেইটা একটা যুগ গেছে স্যার। আপনার কাছে অনেক কিছু শিখেছি, আর এখনো শিখতে পারিনি, আমি বলবো যে 100% নয়, কিন্তু এখন যখন যে স্টুডেন্টদের আপনি পড়ান, আমাদের সময় যারা পড়িয়েছিলেন, কি ডিফারেন্সটা আছে ওদের মধ্যে? আমাদের মানে ওই সময় আমি ডিফারেন্সটা বলতে চাইছি, মানে আমাদের জেনারেশনের সাংবাদিক হওয়ার যে ইচ্ছেটা ছিল সেটা গ্ল্যাম ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিল না, সাংবাদিক হব। আর এখনকার স্টুডেন্টদের মধ্যে কি গ্ল্যাম ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হওয়ার এই ইচ্ছেটা? ওকে, এটা ভালো প্রশ্ন। আর ডেফিনেটলি আমি মানে তুমি এই যে এতগুলো কথা বললে আমি তোমাকে নাকি মারতাম, বকতাম, ক্লাস থেকে বের করে দিতাম, এসবই ফালতু কথা। ডেফিনেটলি বকেছি, স্যার খুব ভালোবাসতেন, এটা অনেক বকেছি, আর যে কারণে বকেছি সে কারণটা ও বলে দিয়েছে। আসল কথাটা যেটা তুমি বললে, যেটা তুমি সত্যি সত্যি লক্ষ্য করেছো, সেটা আমার ভালো লাগলো যে ইয়েস দেয়ার ইজ আ চেঞ্জ, এখানে একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য বা আমাদের মতন সাংবাদিকদের দুর্ভাগ্য কে নিউজ মেকার্স হ্যাভ বিকাম নিউজ, মানে যাদেরকে খবর করা উচিত, যাদেরকে খবর নিয়ে আসা উচিত, তারাই কিন্তু খবর হয়ে গেছে। and this is not something that I had set out for, and this is not something that I wanted to teach my children. প্রবলেমটা এই হয়ে গেছে, যেটা তুমি ঠিক আবার ধরেছো, যে এখন গ্ল্যামার স্ট্রাক হয়ে গেছে ব্যাপারটাকে। আমি সাংবাদিক হলে 10,000 লোক আমাকে চিনবে, এন্ড আমার একটা নিজের একটা সেলিব্রিটি স্টেটাস হয়ে যাবে, সেটা নিয়ে আমার আপত্তি আছে। নিউজ মেকার্স ক্যানট বিকাম নিউজ দেমসেলফ। দুর্ভাগ্য এটাই হচ্ছে কি এখন যে স্টুডেন্ট গুলো আসছে শুধু মাইকটা ধরার জন্য আসছে, সামনে মাইক ধরবো, একটা লোগো থাকবে, সেটা বড় চ্যানেল হলে খুবই ভালো, ছোট চ্যানেল মানে ছোট। আমি এই তফাৎটা আমার স্টুডেন্টদেরকে আজকে কনভিন্স করতে পারছি না। জার্নালিস্ট ইজ আ জার্নালিস্ট ইজ আ জার্নালিস্ট নো ম্যাটার হুইচ প্ল্যাটফর্ম হি অর শি ইজ। ছোট চ্যানেল বলে কিছু হয় না, বড় চ্যানেল বলে কিছু হয় না। ইফ আ খবর ইজ দেয়ার, যদি কোনো খবর একটা হতে পারে কি সংস্থা ছোট আছে, পয়সা কম আছে, কিন্তু খবর তো ছোট বড় হয় না। একটা দুর্ঘটনা হয়েছে, একটা আগুন লেগেছে, তো সেই আগুনটা একটা ওই এক্স চ্যানেল দেখাচ্ছে, ওয়াই চ্যানেল দেখাচ্ছে, জেড চ্যানেল দেখাচ্ছে। পরিবেশন যদি সব ঠিকঠাক থাকে, যদি এই যাকে ছোট বলা হয় যদি ঠিকঠাক অ্যাকুরেট অ্যান্ড স্পিডিলি যদি ওই পরিবেশনটা করতে পারে, তাহলে যে বড় চ্যানেল যাকে বলা হচ্ছে বড় চ্যানেল, আর যদি ওদের মধ্যে অ্যাকুরেসি অ্যান্ড স্পিড না থাকে, তাহলে ভালো কোনটা হলো? এটা হলো। সো জার্নালিজম ইজ totally neutral, and whether it is shown in X channel, Y channel, big channel, small channel, there cannot be any differentiation there. So আমি মনে করি না যে আগেকার যেটা ছেলেমেয়েদের ছিল একটা খেদা ছিল to become a journalist, today the pattern has changed into basically to become a celebrity. So এটা দুর্ভাগ্য, কিছু করার। স্যার পড়াশোনা নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে আপনার একটু স্কুলিং আর কলেজ লাইফের ব্যাপারে একটু বলুন আমাদের সঙ্গে। স্কুলিং এন্ড কলেজ লাইফ ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টিং আমি বলবো না, বিকজ আই পার্সোনালি যেটা বলি কে লোকেরা টিচারকে ডেফিনেটলি অনেক সম্মান দেয়, তোমরা আমাকে অনেক রেসপেক্ট করো, বাট আই হ্যাভ নেভার বিলিভড ইন বিইং দি প্রোটোকল অর দি the teacher types. I have always mixed with my people, and I have always treated my so-called students as friends, and that is the reason why আমি বকি, গালি দিই, হয়তো চুলটা ধরে নিই, বিকজ আমি কোনোদিনই
ওল্ড স্কুল টাইপের প্রশিক্ষণ দিতে বিশ্বাস করি না, যে they didn't know what they were teaching. So এই যে কপি বুক স্টাইলের I do not believe in it. আমি মনে করি কি টিচাররা যেটা হওয়া উচিত সেটা they should try and become friends of the students and encourage them in doing what they can do rather what the exam would be. এই এক্সাম ওরিয়েন্টেড টিচিং না মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টদেরকে নষ্ট করছে। এক্সাম ওরিয়েন্টেড আমাদের পড়াশোনা, আমাদের প্রবলেমটা হচ্ছে স্টেট অফ এডুকেশন, এই এডুকেশন সিস্টেমটা আছে, আমি ওই সিস্টেম থেকে বাইরে গিয়ে চেষ্টা করেছি পড়ানোর। আর আমার মনে হয় যদি আজকে টেলিভিশন জগতে বা প্রিন্ট জগতে ছেলে মেয়েদের যারা সাকসেসফুল হয়েছে বা কোনো না কোনো ভাবে আমি তাদেরকে একটু গাইড, আমি বলবো না কি ক্রেডিটটা আমার, আমি বলবো সব ক্রেডিটটাই ওদের। হয়তো আমি একটা আঙুল ধরেছি, আমি বলে দিয়েছি হয়তো এইভাবে যেতে গেলে কাজটা হয়ে যাবে বা তুই সাংবাদিক হয়ে যাবি বা তোরা ভালো করবি, আমি ওই প্যাটার্নটাকে ফলো করেছি। আমি সিলেবাস বলে কিছু মনে করি না। লাইফ ইজ আ বিগ সিলেবাস অ্যান্ড ইট ইজ বিয়ন্ড দ্য বুকসে যে যতগুলো জিনিস আমি স্কুলে বা পড়েছি খুব একটা কাজে লাগে না। ওটা ওই শুধু একটা ডিগ্রি থাকে, and ওই ডিগ্রি আমাদের পেশায়, বিশেষ করে আমাদের পেশায় তো ডিগ্রি কোনো ভ্যালুই নেই। হয়তো তুমি মাস্টার্স করেছো, পিএইচডি করেছো, সবকিছু করেছো, কিন্তু বাজারে গিয়ে একটা খবর সংগ্রহ করতে যদি তুমি না পারো তাহলে ওই ডিগ্রি কি লাভ? তাহলে বাজারে গিয়ে আমি সবসময় বলি কি বাজারে যখন when you are going out to become a reporter, make sure your shoes that you are wearing is very good. যেটা তোমাকে স্কুল বা কলেজে পড়ানো হয় না, জার্নালিজম স্কুলে হয় না। আমি বলি কি জুতো যদি ঠিকঠাক থাকে তুমি 10 ঘন্টা বাইরে থাকবে, আর যদি জুতো তোমার ঠিক না থাকে তাহলে তুমি বাইরে দাঁড়াবে কি করে? আমি সবসময় বলি কি ওয়্যার আ গুড পেয়ার অফ শুজ। আমি সবসময় বলি পকেটে যেন এক প্যাকেট বিস্কিট থাকে, বিকজ তুমি কোথায় খাবে, হ্যাঁ কোন মিল তোমার কোথায় হবে তুমি নিজেই জানো না। সো ক্যারি আ প্যাকেট অফ বিস্কিট। সো দিস আর দ্য স্মল লিটল থিংস যেটা আমি মনে করি শেখানো দরকার আছে। ওই কপি বুক স্টাইলে কি করে দাঁড়াতে হবে এন্ড কি করে বলতে হবে, ইটস আর অল ফলস। এইসব কিচ্ছু লাগে না। মন যা খবর হয়েছে মন থেকে দেখো, মন থেকে বলো, স্ট্রেট কাট অনেস্টলি বলো, পাবলিক ওটা গ্রহণ করবে। আর যে কথা তুমি বললে কে স্কুলিং, আমি যে স্কুলে বা যে জায়গায় পড়েছি ওখানে পরিবেশনটা ওই ক্লাস ডিফারেন্স ছিল, ওখানে এভরিথিং ওয়াজ টট ইন আ প্যাটার্ন। আমি যেটা আমি বারবার বলছি এই প্যাটার্নের বিরুদ্ধে আমি কে নাথিং ইজ দেয়ার সেট। আজকে যে জার্নালিজম নিয়ে তুমি কথা বলছো সেই জার্নালিজম নিয়ে তো আমি বড় হইনি, আমি বাই ডিফল্ট জার্নালিজমে চলে এলাম। তো আমি যে প্যাটার্নটা বুঝে আমি নিজেকে যে এভরিডে যে চেঞ্জ করছি সেটাই তো হলো প্রশিক্ষণ। কে একটা সেট চলে এসছে কি না কে ভাই এইভাবে জার্নালিজম হবে, তাহলে যদি এইভাবে হয় তাহলে এইভাবে এখন যে জার্নালিজম সেটা সেভাবেই চলতো। আমার কথাটা হচ্ছে কি খবর যদি হয় কোথাও, খবরকে খবরের মতন পরিবেশন করতে হবে, ওর বাইরে আর কোনো সেট নেই। তুমি যেভাবে করে, এবার যদি তুমি ড্রামা করতে চাও সেটা তোমার উপরে আছে, পাবলিক নেবে কি নেবে এটা পাবলিকের উপরে। এখন তুমি দেখবে অনেকগুলো টেলিভিশন চ্যানেলে ড্রামাটিক স্টাইল অফ নিউজ প্রেজেন্টেশন হচ্ছে, নিশ্চয়ই পাবলিক পিছন থেকে রাফাল উড়ে যাচ্ছে, যা হচ্ছে গ্রাফিক্স ইউজ হচ্ছে, জিএফএক্স ইউজ হচ্ছে, অ্যাঙ্কাররা অনেক ড্রামাটিক সিচুয়েশনের মধ্যে অনেক ভুলভাল তথ্য দিয়ে টিআরপি নিচ্ছে, সেটা আমার এখানে কিচ্ছু বলার নেই। আই ডু নট ব্লেম দি ফিল্ড রিপোর্টার্স এভার। আমি কোনোদিন ফিল্ড রিপোর্টারকে ব্লেম করবো না, বিকজ দে অল অফ দেম আর ডুইং আ গুড জব as suggested or as ordered or as directed by the management. তো ফিল্ডে কোনো রিপোর্টারের কোনো দোষ নেই। সব দোষ যদি বলি আমি, এভরিথিং ইজ pre-decided and management follows a theory কে এই থিওরিতে গেলে আমি আইবলসটা পাবো, আইবলস মানে আমি দর্শকটা পাবো। তো দর্শক পাওয়ার জন্য অনেকেরা সৎ পথ ভেবে নিয়েছেন, অনেকেরা অসৎ পথ ভেবে নিয়েছেন। এবার যার যে গার্নারশিপ আছে শিপে সেই অনুযায়ী পয়সা আসে, এভরিথিং বয়েলস ডাউন টু ইকোনমিক্স। আর যদি আমি পরিবেশন সুন্দর সুন্দর করে যদি আমি বিজ্ঞাপন দাদাকে আকর্ষণই না করতে পারি তো আলটিমেটলি যে সাংবাদিকরা কাজ করছে তারা মাইনে পাবে না। তো এভরিথিং ইজ আ বিজনেস না। আগে এটা জার্নালিজমকে বলা হতো, আমি ওটা মনে করি না এখন, কে fourth pillar of society. আমি এটা আজকে ডেটে আমি এটা মনে করি না। টুডে I personally do not feel that we are the fourth pillar of the society. We are today a business entity. We are doing our business. কমোডিটি বলছে, and আমরা কমোডিটি আছি। আর 5টা দোকানের মধ্যে আমাদেরও একটা নিউজের দোকান আছে।